মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম এসেছেন। আজরাইল আলাইহিস সালাম যখন মাটিতে খামসা মারতে যায়, মাটি কন্দন করে, মাটি কন্দন করে, মাটি কান্না করে, মাটি কান্না করে। তার উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামও পারে নাই, তার উপরে আজরাইল আলাইহিস সালামও পারে নাই, তার উপরে আজরাইল আলাইহিস সালাম পারে নাই, তার উপরে আজরাইল আলাইহিস সালাম যখন মাটিতে খামসা মারতে যায় তখন মাটি কান্না করে, মাটি কান্না করে। আজরাইল আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর নির্দেশে এসেছি, আমি আল্লাহর হুকুমে এসেছি, আমি আজকে মাটি নিয়ে যাই ছাড়ব। আজরাইল আলাইহিস সালামের কোনো মায়া নাই, কোনো মোহব্বত নাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটিতে খামসা মেরেছেন, এক খামসাতে 40 মণ মাটি উঠেছেন। কয় মণ মাটি উঠেছেন? 40 মণ মাটি উঠেছেন। এই 40 মণ মাটি নিয়ে গেছেন। 40 মণ মাটি নিয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে কি করা শুরু করেছেন? সেখান থেকে কি করা শুরু করেছেন? সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানানো শুরু করলেন। আদম আলাইহিস সালামের পরে হাওয়াকে সৃষ্টি করলেন। হাওয়া থেকে হতে হতে মানুষ এত কত হয়েছেন। বাংলাদেশে ধরেন, বাংলাদেশে এখন 18 কোটিরও বেশি হয়ে গেছে মানুষ। অন্য অন্য দেশ আছে, অন্য অন্য দেশ আছে, বাংলাদেশেই 18 কোটিরও বেশি হয়ে গেছে মানুষ। 18 কোটিরও বেশি হয়ে গেছেন। সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটি নিয়েছেন। সেখান থেকে মানুষের কত ঢল, মানুষের কত ঢল হয়েছেন। সেই আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেছেন। সেই আজরাইল আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ বলছেন, ও আজরাইল, আমি তিনটা ফেরেশতা পাঠালাম, 3টা ফেরেশতারা কেউ মাটি নিয়ে আসতে পারলেন না, আপনি হলো মাটি নিয়ে আসলেন, আপনি হলো মাটি নিয়ে আসলেন, আপনি হলো মাটি নিয়ে আসলেন। আজকে হলো এই পৃথিবীতে যারা জন্মেছে, এই পৃথিবীতে যারা জন্মেছেন মানুষ রূপে, এই পৃথিবীতে যারা জন্মেছেন মানুষ রূপে এবং জিন পশু যা কিছু আছে সবার জান্স কবজের দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। সব জান্স কবজের দায়িত্ব আমি দিয়ে দিলাম। কাকে দেওয়া হলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেওয়া হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালামকে যত এই পৃথিবীতে মানুষ জন্মিবে আর মৃত্যুবরণ করবে সব হলো আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর হুকুম হবে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে জান্স কবজ করে নিয়ে চলে যাবে, জান্স কবজ করে নিয়ে চলে যাবে। তার উপরে আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর সব মানুষকে মেরা ফেলাবে, পৃথিবীর সব মানুষ মারা যাবে, সব মানুষরা কি হয়ে যাবে? মারা যাবে। তারপরে জিনদের রূপ প্রবেশ করা হয়ে যাবে, তার উপরে জিনদের রূপ প্রবেশ করা হয়ে যাবে। তারপরে পৃথিবীতে যা কিছু আছে সবার জান্স প্রবেশ করা হয়ে যাবে। তার উপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম এইভাবে সিংহা নিয়ে কি করে থাকবে? সিংহা নিয়ে এইভাবে তাকায়া থাকবে। আল্লাহ বলবেন, ও ইসরাফিল আলাইহিস সালাম, তুমি ফু মারো। ফু মারার সাথে সাথে পৃথিবী কি হয়ে যাবে? এক ফুতে পৃথিবী সব উঁচা লেওয়াল যা কিছু আছে সব হলো সমান হয়ে যাবে, পৃথিবীর সব সমান হয়ে যাবে। এরা আছে উপরে, সেটা উপর দিকে থেকে নিচ দিকে উঠবে, এইভাবে ঘোরাঘুরি শুরু হয়ে যাবে। এক ফুতে আজরাইল আলাইহিস সালাম আর আল্লাহ থাকবেন। আজরাইল আলাইহিস সালাম আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। সব ফেরেশতাদের জান্স কবজ করা হবে, জিবরাইল আলাইহিস সালামের জান্স কবজ করা হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালামের জান্স কবজ হয়ে যাবে। তারপরে ইসরাফিল আলাইহিস সালামের জান্স কবজ যাবে। শুধু আজরাইল আলাইহিস সালাম থাকবেন আর আল্লাহ থাকবেন। তখন আল্লাহ থাকবেন আর আজরাইল আলাইহিস সালাম থাকবেন। তখন আল্লাহ বলবেন, ও আজরাইল, তুমি এক না মরো,
তুমি একটা মরো। তখন আজরাইল সাল্লাম বলবেন, আমি কেমন মরবে, আমি কেমন মরবো, আমি তো সবাইকে মারলাম না, আমি সবাইকে বললাম, আমি কেমন মরব। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীতে যারা জন্ম নিয়ে এসেছেন, এই পৃথিবীতে যারা জন্মেছে, সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবার স্বাদ গ্রহণ করতে হবে। ওই দিন আজরাইল সাল্লাম একটা বিকট আওয়াজ দেবেন, এক বিকট আওয়াজে এই পৃথিবীর মানুষরা যদি শুনতে পেত, এমনিতে পৃথিবীর সব মানুষ ইন্তেকাল করত। কিন্তু আজরাইল সাল্লাম যখন নিজের জান্স নিবে, খামসা মেরে জান্স কবজ করবে, জান্স কবজ করার পর জান্সটা কবজ করে দেবে, তারপরে আজরাইল সাল্লামও ইন্তেকাল করবেন, আজরাইল সাল্লামও ইন্তেকাল করবেন। তার উপরে আর কয়টা সিংহাতে ফু দেওয়ার বাকি আছে, আর সিংহাতে ফু দেওয়ার বাকি আছে দুইটি। আর কয়টি আছে? দুইটি সিংহাতে, সিংহাতে দুইটি ফু দেওয়ার বাকি আছে। তখন আজরাইল তখন কি করবেন? তখন কি করবেন? জিবরাইল সাল্লাম মৃত্যুবরণ করেছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালামকে আবার রূহটা ভিতরে ঢুকে দেওয়া হবে, রূহ ভিতরে ঢুকে দেওয়া হবে। আবার ইসরাফিল আলাইহিস সালাম জিন্দা হয়ে যাবেন, মৃত থেকে জিন্দা হয়ে যাবেন ইসরাফিল আলাইহিস সালাম। তখন আবার আল্লাহ বলবেন, ফু মারো, ফু মারো। তখন আবার ফু মারবে। ওই ফুতে যা পৃথিবীতে মানুষ আছে, সব কবরে যায়, সব কবরে ইন্তেকাল করেছেন, সেই মানুষ সব ওঠা শুরু হয়ে যাবে। তখন আবার একটা ফু মারবে, বলবে তিনটা ফুতে সব কিছু হয়ে যাবে। তার উপরে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, তার উপরে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, তার উপরে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দান শুরু হবে যখন আল্লাহ হলো সিয়ারে বসে থাকবেন, আল্লাহ হলো সিয়ারে বসে থাকবেন, নবীজি থাকবেন পিছে, নবীজি থাকবেন, নবীজি মাকামে মাহমুদে পড়ে থাকবেন, মাকামে মাহমুদে পড়ে থাকবেন। আল্লাহ 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 রাব্বুল আলামিন। তখন নবীজি মাকামে মাহমুদে পড়ে থাকবেন। আর আমরা যারা পাপী, আমরা যারা গুনাহগার, তখন আমরা দৌড় দেব আমরা দৌড় দেবো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কার কাছে দৌড় দিব? আদম আলাইহিস সালামের কাছে। ও আদম আলাইহিস সালাম, আপনি আমাদেরকে বাঁচায় দাও। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ও আদম আলাইহিস সালাম বলবেন, তুমি এখানে এসে আমার কাছে এসে লাভ নাই, তুমি চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমিও পারবো না। তার উপরে ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম বলবেন পারবো না। তারপরে দাউদ আলাইহিস সালাম বলবেন পারবো না। তারপরে মূসা আলাইহিস সালাম বলবেন পারবো না। তারপরে জাকারিয়া আলাইহিস সালাম বলবেন পারবো না। তারপরে ইয়াহইয়া আলাইহিস সালাম বলবেন পারবো না, ইয়াহইয়া আলাইহিস সালাম বলবেন পারবো না। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম বলবেন পারবো না, ইউসুফ আলাইহিস সালাম বলবেন পারবো না। তারপরে কেউ পারবে না, সবাই জব দিবে, আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। ঠিক তারপরে ঈসা আলাইহিস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন পারবো না। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন, তুমি হলো জাগা মতো দৌড়ালে কাম হতে পারে। তখন আমরা বলবো কোন জায়গা? তারপরে বলে দিবে সরাসরি চলে যাও। আজকে বিপদ আমার বিপদ, আপনার বিপদ। আজকে বিপদের দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও। তাছাড়া কেউ আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না। তার উপরে দৌড়াতে তার উপরে নবীজিকে মাকামে মাহমুদে পাওয়া যাবে। সেখানে যাই মাকামে মাহমুদে পাওয়া যাবে নবী। আমরা বলবো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাদেরকে বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমাদেরকে বাঁচাও। এই ছাড়া আমাদের কোনো উপায় দেখবে না। তখন নবীজি ইয়া উম্মতি
ইয়া উম্মতি বলবে আমাদের জন্য। তখন আল্লাহ বলবেন, হে নবী, আপনার আর সহ্য হয় না, আপনার সেজদাতে পড়ে থাকার সহ্য হয় না, আপনি হলো সুপারিশ করুন। সালতোতা কাদের জন্য সুপারিশ করুন? আপনি যেইভাবে ইসলাম থেকে গেছেন, যেইভাবে ইসলাম করেছেন, সেইভাবে দিন মেনেছে, সেইভাবে কোরআন মেনেছে, সেইভাবে হাদিস মেনেছে, সব কিছু মেনেছেন। আর ইসলামের ভিতর বেদাত লেখেন নাই, শিরিক লেখেন নাই, ঘোষ জেনা নিয়ে আসে নাই। যেইভাবে আপনি ইসলাম থেকে গেছেন সেইভাবে যারা মেনেছেন তাদের জন্য আপনি সুপারিশ করুন, তাদের জন্য সুপারিশ করলে আমি আল্লাহ জান্নাতে দিব, আমি আল্লাহ এদের জন্য জান্নাতে দেব। আপনি যেইভাবে ইসলাম মানতে বলেছেন সেইভাবেই ইসলাম মেনেছেন। আমরা সেইভাবে ইসলাম মানছি না, কোরআন মানছি না, দিন মানছি না। আমরা এক একজনের এক এক ফতোয়া, এক একজনের এক এক হাদিস, এক একজনের এক এক তাফসীর। না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন এইভাবে কি করা হবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত কবজের দায়িত্ব দেওয়া হলো। এই আজরাইল আলাইহিস সালাম যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো সবার জান্নাত কবজ করবে। এখানে একটা কি করা হচ্ছে, একটা উদাহরণ দেওয়া হয়, একটা ইসলামী মহাসম্মেলন করা হয়েছে। এই ইসলামী মহাসম্মেলন এটা হলো ওয়াজের ময়দান, এটা হলো জান্নাতি একটা বাগান। এই জান্নাতি বাগানে আমরা যারা শ্রোতা ধরেন, আমরা যখন শ্রোতা হব, এখানে যখন শ্রোতা, আর আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কি করবেন? জান্নাতের ভিতর একটা ইসলামী মহাসম্মেলন তৈরি করবেন। ওই ইসলামী মহাসম্মেলনে আল্লাহ চেয়ারে বসে থাকবেন। আর এদিকে হযরতে দাউদ আলাইহিস সালাম কি করবেন? তখন উদ্বোধন একটা জিনিস ধরেন, একটা ঘর করা হয়। যখন নতুন বাড়িতে আমরা ঢুকি তখন মিষ্টি চানাচুর হোক, মিষ্টি হোক আর মুড়ি হোক দিয়া আমরা উদ্বোধন করে দোয়া করে আমরা বাড়িতে পার হই। ঠিক এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসলামী মহাসম্মেলন তৈরি করবে, এই ইসলামী মহাসম্মেলন যখন তৈরি হবে, আর ইসলামী মহাসম্মেলনের তখন উদ্বোধনের জন্য কে থাকবেন? তখন হযরতে দাউদ আলাইহিস সালাম, তারপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা পড়ে শোনাবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এরা পড়বেন। তারপরে আমার নবীজি, আপনার নবীজি সূরা রহমান পড়বেন। আর রহমানু আল্লামাল কুরআন, আল্লাহু আকবার, নবীজি এটা পড়বেন। তারপরে আমার আপনার মহান আল্লাহ কি বলবেন? মহান আল্লাহ, আমরা হলো চোতা হয়ে থাকবো, আমাদেরকে যারা জান্নাতি চোতা তাদেরকে মহান আল্লাহ শুনাবেন সূরা ইয়াসিন পড়ে, ইয়াসিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইয়াসিন সূরা শোনাবেন, একটা আয়াত শুনতে 50,000 বছর সময় লাগবে। আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শুনতে 50,000 বছর সময় লাগবে। কয় হাজার বছর? 50,000 বছর, এক একটা আয়াত শুনতে। আমরা সেই দিন মহান আল্লাহ আমাদেরকে আল্লাহ কি কণ্ঠ দিয়েছেন, আমাদেরকে আল্লাহ কি সুর দিয়েছেন। আল্লাহর কোরআন শুনতে হলো মজাই লাগবে, আর হলো টেস্ট লাগবে। যখন আমরা মিষ্টি খাই, একটা খেলে আরেকটা খাবার মন যায়, আরেকটা খাবার মন যায়, ঠিক কিনা? আর আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে শুধু মজাই লাগবে, শুধু মজাই আর মজাই। হ্যাঁ, আমার যেহেতু মাগরিবের আজান দেওয়ার সময় হয়ে এসেছে, আর বেশিক্ষণ করি না,
আলোচনার দিকে যাই, মূল আলোচনার দিকে। আমি আজকে নিয়েছিলাম সূরা আনফালের 2 নম্বর আয়াত, এর ওপর ইনশাল্লাহ বক্তব্য ইতি করব। আজকে মুমিনদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করলে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, মুমিনদের ঈমান বেড়ে যায়। সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُنَا زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মুমিনদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। তখন মুমিনদের সামনে কোরআন যখন তেলাওয়াত করা হবে মুমিনদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে, আর মুমিনদের অন্তরগুলো থরথর করে কেঁপে উঠবে। তিনটি জিনিস যার মাঝে থাকবে। কয়টি জিনিস? 3টি জিনিস যার মাঝে থাকবে। এক নম্বর বা স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরা যার নাড়া দিবে তিনি হলো মুমিন। 2 নম্বর যার হলো শরীরের পশমগুলো খাড়া হয়ে যাবে তিনি হলো মুমিন। 3 নম্বর কি? 3 নম্বর, যখন কুরআনুল কারীমের আলোচনা শোনা হবে, যখন ওয়াজ শোনা হবে, তিনার মনের ভিতর আনন্দিত থাকবে। এই 3টি জিনিস যার মাঝে থাকবে তিনি হলো কি? তিনি হলো মুমিন। আর এই 3টি জিনিস যার মাঝে থাকবে না তিনি হলো বেঈমান। কোরআনের মাহফিল আসলে, ইসলামী মহাসম্মেলনে আসলে কি? তিনি হলো বেঈমান। তিনার ভিতর ঈমান নাই। যার ঈমান নাই তার আল্লাহর কাছে কিছু দাম নাই। এখানেই বক্তব্য শেষ করছি, যেহেতু মাগরিবের আযান দেবে, এখানেই বক্তব্য শেষ করছি, সময় শেষ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হে রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকায়া আপনার রহমান নামের উসিলায়, আপনার জব্বার নামের উসিলায়, আপনার সাত্তার নামের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনার আল্লাহ নামের উসিলায় আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। হে রব্বুল আলামিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.